আচ্ছা, এবার কনক্লুশনে আমরা আসি। একটা 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 জায়গায় আমরা যেতে চাই অধ্যাপক ফরহাদ হোসেন আপনাকে নিয়ে, যে কি হতে যাচ্ছে এখন। ট্রাম্প বলতেছে যে ২ দিনের ভিতরে গুড নিউজ শুনবেন, আমরা শেষ পর্যায়ে আছি যুদ্ধের। এবং আমি গতকালকে শুনলাম অধ্যাপক মারান্ডি, যিনি কিনা ওই যে নেগোসিয়েশন টিমে ছিল, অধ্যাপক মারান্ডি, তিনিও বলতেছেন যে Yes. আসলে আসলে ট্রাম্পের আসলে এই ইরান যুদ্ধটা ট্রাম্প কন্টিনিউ করতে পারবে না, তার একটা কনক্লুশনে যেতেই হবে অ্যাজ কুইক অ্যাজ পসিবল। অলরেডি আইএমএফ বলতেছে যে যদি ২ সপ্তাহ হরমুজ বন্ধ থাকে তাহলে সমস্ত বিশ্বের ইকোনমি কলাপস করবে, এবং এটা ব্যয়বহুলও বটে। সব মিলিয়ে অবশ্যই এটা আমেরিকার পক্ষে আসলে এটা কন্টিনিউ করা সম্ভব না। এটা এখন কনক্লুশন টানতে হবে আমেরিকার। কনক্লুশনটা কি হবে? একদিক দিয়ে একদিক দিয়ে বলতেছে নেগোসিয়েশন চলবে, দ্বিতীয় আলোচনা শুরু হবে, আরেক দিক দিয়ে সেনাবাহিনী নিচ্ছে, ট্রুপস গুলো যাচ্ছে সেই মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিভিন্ন ঘাঁটিতে। আপনার কাছে কি মনে হয় যে কনক্লুশনটা আসলে কিভাবে টানবে ট্রাম্প? তাকে কনক্লুশন টানতেই হবে, সেটা 1 উইকস অর 2 উইকস এর ভিতরে, কিন্তু টানবে কিভাবে সে? ধন্যবাদ। ইরান, আমেরিকা নিজেও জানে যে ইরান অপরাজেয়। ইরান ক্যান নট বি ডেসিমেটেড। ইরানকে আর ধ্বংস করা যাবে না। তাইলে কনক্লুশন ড্র করি, ইরান জিতে গেছে। আমেরিকা যুদ্ধ ছেড়ে দিয়ে আলোচনার টেবিলে বসবে এবং পিস ডিল করবে। শেষ। এবং আমেরিকা এর ফলে আমেরিকার যে বিশ্বব্যাপী একদম সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের যে ভাবমূর্তিটা ছিল একেবারে ধুলায় ভুলুণ্ঠিত হলো। আমেরিকাকে আর কোনো রাষ্ট্রের রেসপেক্ট দেখাবে না। আমেরিকা কিউবার উপরে থাবা দিতে চাচ্ছে, সেটা আর হবে না। গ্রিনল্যান্ড নিতে চাচ্ছে, সেটাও আর হবে না। ভেনেজুয়েলা ছেড়ে দিতে হবে। ধন্যবাদ। না, কিন্তু একটু একটু বলতে চাই আপনাকে, আপনি তো একটা সম্ভাবনার কথা বললেন, কিন্তু দ্বিতীয় আলোচনা মনে করেন যে ব্যর্থ হলো। ইরান বলতেছে আমরা পারমাণবিক অস্ত্র বানাবই, আমরা হরমুজ থেকে টোল নিবই, এবং আমরা আমাদের প্রক্সি দলগুলো হুতি, হামাস, হেজবুল্লাহ, শিয়া মিলিশিয়া এদেরকে আমরা সাপোর্ট দিয়ে যাবই। সেক্ষেত্রে তো আর আমেরিকার সঙ্গে চুক্তি হবে না। এখন আপনি যেটা বলেছেন যে ইরানের অলরেডি বিজয় হয়ে গিয়েছে, হুইচ ইজ, আমি মনে করি এটা ট্রু, আপনার সঙ্গে আমি এগ্রি করি। বাট ট্রাম্পেরও তো তার দেশকে দেখানো লাগবে যে আমিও দিচ্ছি। হ্যাঁ, এটা 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 মানে ট্রাম্পকে তো বলা লাগবে। যদিও ট্রাম্প ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মামলা করবে, কারণ ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল নাকি বলতেছে যে ট্রাম্প ফেল করছে, ইরান জিতছে এই কারণে। এখন আপনার কি মনে হয় এরকম হতে পারে? যে আমার তো মনে হয় যে একটা চুক্তি হওয়ার সম্ভাবনা কম থাকলেও, মানে খুব কম। এরকম কি হতে পারে যে যখন দেখছে যে ইরানের সঙ্গে ট্রাম্পের আর চুক্তির সম্ভাবনা নাই, তখন এই সৈন্য দিয়ে একটা মরণ কামড় দিবে ৪-৫ দিনের ভিতরে, এবং যেটা কিন্তু অলরেডি আমি আজকে শুনলাম যে এই যে একজন যে ইউটিউবিং করে মার্কিন একজন সাবেক কর্নেল ড্যানিয়েল ডেনিস, তিনি বলতেছেন যে একটা একটা মরণ কামড় দিতে পারে ২-৩ দিনের ভিতরে। যে হ্যাঁ, যেমন শুক্রবারে মার্কেট বন্ধ, একদম ৩-৪ দিনের ভিতরে অনেক, মানে সামথিং সামথিং বিগ। আপনি তো জানেন যে বি 2 বোমারু বিমান, ওই যে বড় বড় বোমা, এগুলো অনেকগুলো নিয়ে একসঙ্গে, মানে ২-৩ দিনের ভিতর একটা হোল সিভিলাইজেশনকে ধ্বংস করে দিবে, যেটা ট্রাম্প আগেই বলেছে। সম্ভব না। কেন? পারহ্যাপস নট। আই এম শিওর এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প ফেল করবে। আর আমেরিকার জনগণ ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে আর কিছুই আশা করেন। আমেরিকান জনগণের একটাই চাওয়া, ডোনাল্ড ট্রাম্পের কাছে যুদ্ধটা বন্ধ করে নিজের ঘরে বসে যাও। আর যিনি বলেছেন তাকে আমি চিনি, তিনি লেফটেন্যান্ট কর্নেল ছিলেন। হি ওয়াজ অলসো ওয়ান অফ দ্য সিকিউরিটি অ্যাডভাইজার্স অফ ডোনাল্ড ট্রাম্প ইন হিজ ফার্স্ট পিরিয়ড। হবে না, কিচ্ছু হবে না। ইরান এমন একটি দেশ যে তাকে 3 দিন 4 দিনের বোমারু বিমান দিয়ে বেপরোয়া বিমান হামলা করে সাবজুগেট করবে, ডেসিমেট করবে। ইম্পসিবল। এগুলো ভুল ধারণা। এখন ডোনাল্ড ট্রাম্প আসলে হি ইজ ট্রাইং টু কুইট দ্য ওয়ার সম্মানজনক ভাবে, কিন্তু হবে না। ডোনাল্ড ট্রাম্প অসম্মানজনক ভাবে যুদ্ধ ছেড়ে চলে যেতে হবে। তাকে মেনে নিতে হবে ইরানের সমস্ত শর্তগুলো। ইরান একটা নিউক্লিয়ার পাওয়ার দেশ হবে, অ্যাটম বোমার অধিকারী হবে, এটা ডোনাল্ড ট্রাম্প নিজে দেখে যাবে এবং দেখেই সে পৃথিবী থেকে বিদায় নিবে। দিস ইজ দ্য ট্র্যাজেডি অফ ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যদি যদি আমরা ধরে নেই যে আমেরিকা ইরানে ২-৩ দিনে এমন অনেক হামলা চালালোই, তাহলে জবাবে ইরান কি করবে? ইরান কি এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ছেড়ে দিবে? ইরান কি পাল্টা হামলা চালাবে না? ইরান মধ্যপ্রাচ্যের দিকে নাও তাকাইতে পারে। ইরানের কাছে এমন যন্ত্র আছে, যুদ্ধাস্ত্র। ইরান কিন্তু 2 দিন আগেও বলছে যে আমরা অনেক কিছু বেরই করি না, ব্র্যান্ড রয়ে গেছে, বলেন কি? প্যাকেটই খুলি নাই। বলছে আমরা প্যাকেটই খুলি নাই। তো প্যাকেট খুলে মাথার মধ্যে বসায় দিবে একটা জিনিস, গোল গোল। প্যাকেটটা খুলে ওটার মাথার মধ্যে একটা গোল মানে জিনিস ওই বসিয়ে দিবে। মিসাইলের মাথায় গোল জিনিসটা বসায় দিবে।
গোল জিনিসটা বসাই দিয়ে ক্যালিফোর্নিয়াতে মেরে দিবে। এটাকে কি বলে, ওয়ার হেড নাকি? ওয়ার হেড বলে এটাকে, মিসাইল ওয়ার হেড। মিসাইল অ্যাটমিক ওয়ারহেড, অর্থাৎ অ্যাটম বোমা বহনকারী মিসাইল। ওটার প্যাকেটই খুলে নাই, এখন প্রয়োজন মনে করে নাই ইরান খোলার জন্য। আপনি আপনাকে ইরানকে ডেসিমেট করে ফেলবেন, অবিশ্বাস করে ফেলবেন, বলে নাই যে আমরা তো অনেকগুলোর প্যাকেটই খুলে নেই অনেক সমরাস্ত্রে। তো সেই মিসাইলটার রেঞ্জ হলো 15,000 কিলোমিটার, আর 1,000 কিলোমিটার হইলে ইয়া করা যায়। 1,000 বা 1200 কিলোমিটার হইলেই আমেরিকা রেঞ্জে আসে। আর সেটা 15,000 কিলোমিটার যখন হবে, টোটাল আমেরিকান টেরিটরি ইসরায়েলের রেঞ্জের মধ্যে আসবে, মানে মিসাইলের রেঞ্জের মধ্যে। এবং মাথার মধ্যে বসিয়ে দিবে, বসিয়ে দিয়ে ক্যালিফোর্নিয়াতে মারবে একটা, নিউ ইয়র্কে মারবে একটা, জনবহুল যেগুলো, হ্যাঁ, সবচেয়ে লাস ভেগাসে মারবে একটা, তাই না? তখন জি, আমেরিকান জনগণের কাছে ডোনাল্ড ট্রাম্পের কি জবাব হবে? আই উইল নট বি সারপ্রাইজড ইফ এনি bomb might be dropped from Iran on Washington DC. জি, তাহলে আমরা এটা বলতেই পারি যে আসলে ট্রাম্পের আর কোনো অপশন নাই। তিনি এই যুদ্ধ থেকে লেজ গুটিয়ে চলে যাবেন। তবে হয়তো চলে গিয়ে তিনি তার সোশ্যাল মিডিয়াতে বলতে পারেন যে আমি বিজয়ী হয়েছি। এটা তিনি বলতে পারেন, বাট তাকে এখান থেকে চলে যেতেই হবে। এবং এবং ওই যে আমি যেটা বললাম যে ইরানে 2-3 দিন ধরে খুব ধ্বংস চালিয়ে যাবে, এটা আপনি বললেন যে এটা সম্ভাবনা খুবই কম। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম যে ট্রাম্প পালিয়েই যাবেন এই যুদ্ধ ছেড়ে, তার এছাড়া কোনো উপায় নেই, এবং ইরান অলরেডি যেতে গিয়েছে। আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি করতেই চাই, সেটা হচ্ছে যে আপনি অবশ্যই শুনেছেন যে ইরান নাকি প্রচুর ক্রিপ্টোকারেন্সি কিনতেছে, এবং সেই ক্রিপ্টোকারেন্সি গুলো তারা Yes, চীনা মুদ্রা ইউয়ানে কনভার্ট করতেছে, এবং তারা yes. যে জাহাজ থেকে টোল আদায় করতেছে হরমুজে, সেগুলো ইউয়ানে নিচ্ছে। তারা এদিকে সৌদি আরব চীনের সঙ্গে $7 বিলিয়ন কারেন্সি সোয়াপ চুক্তি করেছে, এবং Correct. রাশিয়া করেছে চায়নার সঙ্গে $20 বিলিয়ন কারেন্সি Yes, সোয়াপ। correct. শোনেন, এখানে আপনি রাখেন, আমি একটু বলে নিই। ফাইন, জি, প্রশ্ন হয়েছে একেবারে, আর না প্রশ্ন করলেও চলবে। ইরানের এই যুদ্ধে, আমেরিকার সাথে ইরানের এই যুদ্ধে মুদ্রা নীতির পরিবর্তন হয়ে গেছে, মুদ্রার চেহারার পরিবর্তন হয়ে গেছে। যে ডলার একচ্ছত্র আধিপত্য বিস্তার করত সারা ওয়ার্ল্ডে ট্রেডিং এ, মানে গ্লোবাল ট্রেডিং এ, সেখানে ইউয়ান আসছে, রুবল আসছে, ইউরোপিয়ান ইউনিয়নের মুদ্রা ইউরো আসছে। এবং এখন থেকে দেখবেন এই যুদ্ধের পর থেকে একচ্ছত্র মনোপলি ট্রেডিং ক্যাপাসিটি অফ ডলার will be declined, and declining position will be replaced by yuan, ruble and euro. কত বড় ক্ষতি ডোনাল্ড ট্রাম্প করেছে আমেরিকার। ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধের পরে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হলে ডোনাল্ড ট্রাম্পকে প্রসিকিউট করবে আমেরিকান ফেডারেল কোর্ট, তাকে সাজা দিবে যাবজ্জীবন। এবং এবং আমেরিকা মানে কিন্তু শুধু আমেরিকার সামরিক শক্তি এবং এর প্রভাবই না। আমেরিকা মানেই হচ্ছে সামরিক শক্তি তো আছেই, আমেরিকার পেট্রো ডলার, আমেরিকার টেকনোলজি যেমন ফেসবুক, ইউটিউব, গুগল, তারপরে আমেরিকার ব্যাংকিং সিস্টেম, যে সুইফট, যেই মাস্টার কার্ড, ভিসা কার্ড, এগুলো সব সহ কিন্তু এই বিষয়গুলোর কারণেই আমেরিকা কারো উপর স্যাংশন দিলে সে ভয় পায়। এবং আপনি কি আমার সঙ্গে একমত কিনা যে এই ঘটনার পরে আসলে আমেরিকার ওই স্যাংশন যে অস্ত্রটা আছে, কিছু হলেই বলবে ওই দেশকে স্যাংশন দিব, এই দেশকে স্যাংশন দিব, এটা আসলে আর কাজ করবে না আগের মতো। নিশ্চয়ই না, ওই পাওয়ারই আর থাকবে না। আপনি মধ্যপ্রাচ্যে আমেরিকার যে একচ্ছত্র আধিপত্য, সেটাই তো শিথিল হয়ে গেছে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের আমেরিকার ইয়েগুলো, আপনার সামরিক স্থাপনাগুলো, হ্যাঁ, মিলিটারি এস্টাবলিশমেন্ট যেভাবে দুর্বল হয়েছে, এইটাকে সূত্র ধরে যে ফার ইস্টে জাপান, ফিলিপিন, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানের মধ্যে যে আমেরিকান পালাও, একটা দেশ আছে ছোট্ট পালাও, সেখানকার যে আমেরিকান বেসগুলো, সেগুলো দুর্বল হয়ে যাবে। কারণ চায়না তো টুডে অর টুমরো তাইওয়ান নিয়ে নিবে, নো ডাউট। জি, অনেক অনেক ধন্যবাদ।